যদি কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তবে সে যেন তা রোপণ করে। সহিহ বুখারী ও মুসলিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এলাম আমার চাচাতো ভাই মিজানুর রহমান ভাইয়ের করা সবজির বাগানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উরির চারা রোপণ করা হয়েছে। উরির ফুলগুলো ফুটে গেছে। এই ভিডিওটা করেছি অনেক আগে, যদিও আপলোড দিতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছেন যে নাগামরিচের চারা রোপণ করা হয়েছে। নাগামরিচের চারিপাশে ছাই দিয়ে দেওয়া হয়েছে যেন উর্বরতা বৃদ্ধি পায়। নাগামরিচের চারাগুলো মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কালামরিচের চারা রোপণ করা হয়েছে। 5টি সারিতে কালামরিচের চারাগুলো রোপণ করা হয়েছে। তারই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে টমেটোর চারা রোপণ করা হয়েছে। টমেটোর চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর এদিকে টমেটোর চারাগুলো বড় হওয়ার জন্য মাচা তৈরি করে দেওয়া হয়েছে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য দিক থেকে দিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ টমেটোর চারাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই এগুলো বড় হয়ে যাবে। ভিডিওটি অনেক আগেই করেছিলাম, যদিও দেখানোর সময় পাইনি। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে লাই শাকের চারা। লাই শাকের চারার পাতার সাথে যে সূর্যের আলোর একটা ঝলকানি, মাশাআল্লাহ এগুলা দেখতে অনেক ভালোই লাগছে। এইদিকে দেখতে পাচ্ছেন যে লাল ডগির চাষ করা হয়েছে। লাল ডগির ফাঁকে ফাঁকে হয়তোবা কয়েকটা লাই শাকের বিচি পড়ে গিয়েছিল। মাশাআল্লাহ সবজিগুলো আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আর এখানে লাল আর সবুজ, আসলে লাল আর সবুজ, লাল সবুজের বাংলাদেশের প্রতিচ্ছবি বোঝাচ্ছে। মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে লাল ডগিগুলা অনেক ভালো লাগছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে বাখরের পাতা চাষ করা হয়েছে। মাশাআল্লাহ পাতাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। এইদিকে দেখতে পাচ্ছেন যে সূর্যের আলোর ঝাপটানি দেখলেই আসলে মন ভরে যায়। সবুজ এর উপরে যে সূর্যের আলো পড়ে, এটা আসলে বাস্তবে দেখতেও আসলে অনেক ভালোই লাগে। ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগে। আসলে ভালোই লাগে মাশাআল্লাহ। এইদিকে দেখতে পাচ্ছেন যে শসা গাছ রোপণ করা হয়েছে। প্রায় অনেকগুলাই শসার গাছ রোপণ করা হয়েছে। মাশাআল্লাহ ফুলগুলো হলুদ হলুদ ফুল, তার সাথে সূর্যের আলোর যে আলোর ঝাপটানি, তা আসলেই ভালোই লাগে। প্রকৃতির এত সুন্দর রূপ আসলে বাস্তবে না দেখলে আসলে বোঝাই যায় না। আর চারিদিকে দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ সবুজ মাঠ। প্রকৃতি সবুজ রঙে নতুন রূপে নিজেকে সাজিয়ে নিয়েছে। আসলে এগুলা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই রকম দৃশ্য আসলে নগর জীবনে পাওয়া সম্ভব নয়। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রকৃতির কূলে যে শান্তি লুকানো, তা নগর জীবনের কোলাহলে নেই। আসলেই সত্য। নগর জীবনের ইটপাথরের নগরীতে এইরকম দৃশ্যগুলো আসলে দেখা যায় না। এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে মিষ্টি কুমড়ার চারা রোপণ করা হয়েছে। মিষ্টি কুমড়া চতুর্দিক ছেয়ে গেছে মাশাআল্লাহ। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ মাঠ, আসলেই ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় লুবুরি বলা হয়, আর শুদ্ধ ভাষায় বলা হয় বরবটি। বরবটির চারাগুলো বড় হচ্ছে আস্তে আস্তে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে গেছে মনে হয়। এখানে কুড়ি চলে এসেছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই হয়তো বরবটি চলে আসবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে মূলার চারা রোপণ করা হয়েছে। মূলার পাতাগুলো দেখতে আসলে ভালোই লাগছে, সবুজ পাতা। এই মূলার শাক খাওয়া যায়। আমিও নিয়েছিলাম ওই দিন, খেয়েছি মাশাআল্লাহ ভালোই লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই শাকগুলো নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে দিয়েছেন লুবুরির চারাগুলো দিয়েছেন। আমি রোপণ করেছিলাম, আমার বাগানে নিয়ে রোপণ করেছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে এইদিকে লাউয়ের চারা রোপণ করা হয়েছে। মাশাআল্লাহ আসলে প্রকৃতির এই সজীবতা দেখতেই ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি দৃশ্য। তাই তো কবি জসীমউদ্দীন বলেছেন, এই গাছপালা ছায়া মেলে শান্তি আনে প্রাণে, সবুজ পাতায় খুশি রাখে রাখে মুক্ত গানে। সুপ্রিয় দর্শক, আপনারাও চেষ্টা করবেন নিজেদের আঙিনায় যতটুকু পারেন এই গাছপালা রোপণ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে গাছপালা রোপণ করার জন্য উৎসাহিত করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি একটি গাছ রোপণ করবে এবং
যত্ন নেবে, যতদিন সেই গাছের ফল মানুষ কিংবা পশু পাখি খাবে ততদিন তা সাদকা হিসেবে গণ্য হবে। মুসনাদে আহমদ এবং তিরমিজিতে এই হাদিসটি এসেছে। তো আপনারাও চেষ্টা করবেন নিজেরা কিছুটা বাগান করার জন্য। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।